ওয়েলকাম ব্যাক গাইস। আজকের কাহিনীতে একটি 12 বছরের ছেলে তাদের সুন্দরী চাকরানী আন্টির ফিগার দেখে প্রেমে পড়ে যায়। তারপর ওই চাকরানী কিভাবে ছেলেটিকে নিজের প্রতি আকর্ষিত করে এবং তাদের এই প্রেম কতদূর গড়ায় সেটাই আমরা দেখতে চলেছি। মুভির নাম প্রাইভেট লেসন। তো চলুন মূল কাহিনীতে যাওয়া যাক। কাহিনী শুরু হয় একটি মুভি থিয়েটারে, যেখানে আমরা ক্যাটরিনের আওয়াজ শুনতে পাই কিন্তু দেখা যাচ্ছিল না। ক্যাটরিন জয় নামের একটি ছেলের সাথে মুভি দেখতে এসেছে। জয় ক্যাটরিনের সাথে রোমান্টিক সময় কাটাতে ব্যস্ত ছিল। প্রথমে তো ক্যাটরিন এসব করতে নিষেধ করে, কিন্তু যখন ক্যাটরিনেরও ফিলিং জাগতে শুরু করে তখন জয়কে তার কাজ চালিয়ে যেতে বলে। এখান থেকে সিন কাট হয় আর আমাদের কিছুদিন আগের ঘটনা দেখানো হয় যে জয় ক্যাটরিনের এত ক্লোজে কিভাবে আসলো। এখানে একটি বার্থডে পার্টি চলছিল আর সব ইয়াংরা ডান্স করছে। এরই মধ্যে আমরা জয়কে তার বন্ধু মন্টির সাথে দেখি, যারা দূর থেকে পার্টিতে আসা মেয়েদেরকে দেখে মজা নিচ্ছিল। তারা দেখে যে এক কাপল কিস করতে গিয়ে পানিতে পড়ে যায়। তখন পার্টির হোস্ট ওদেরকে চেঞ্জ করার জন্য রুমে পাঠিয়ে দেয়। এরপর জয় এবং মন্টি জানালা থেকে ওই মেয়েটির চেঞ্জ করা দেখে এনজয় করতে থাকে। আর একটু পরেই পার্টির হোস্ট ওদেরকে এসব করতে দেখে ফেলে। তখন মন্টি তো পালিয়ে যায়, তবে জয় ধরা খেয়ে যায়। মেয়েটি জয়কে বলে যে আমি জানি তোমাদের হরমোন চেঞ্জ হওয়ার বয়স এটা, কিন্তু তোমাদের সিনিয়রদের প্রতি নজর না দিয়ে নিজেদের বয়সের মেয়েদের প্রতি নজর দেওয়া উচিত। জয় তার কথায় তাল মিলিয়ে হ্যাঁ বললেও জয়ের নজর ছিল ওই হোস্টের ফিগারে। তো কিছুটা অ্যাডভাইস শোনার পর জয় ঘরে চলে আসে। পরদিন জয় মন্টিকে সাথে নিয়ে পুলের কাছে আসে। তখন ওদের সাথে ক্যাটরিনের দেখা হয়। ক্যাটরিন জয়ের সাথে অনেক নম্রভাবে কথা বলে। এরপর তারা পুলে নেমে মন্টির সুন্দরী স্টেপ সিস্টারকে দেখতে পায় আর তাকে ঘুরে ঘুরে দেখতে থাকে। তো মন্টির স্টেপ সিস্টার লজ্জায় ওখান থেকে চলে যায়। এখানে জয় মন্টিকে বলে তার ক্যাটরিনের ফিগার খুব ভালো লাগে। জয়ের এই কথায় মন্টিও একমত, কারণ তারও সেটা পছন্দ। কিছুক্ষণ পর জয় তার বাবা এবং ওদের ড্রাইভার রবার্টের সাথে এয়ারপোর্টে আসে, কারণ জয়ের বাবা কিছু কাজের জন্য দেশের বাইরে যাচ্ছে। তখন আমরা জানতে পারি যে রবার্ট খুব স্বার্থপর মার্কা লোক, যে তার মালিকের কথা শোনে না। তাই যাওয়ার আগে জয়ের বাবা জয়কে ক্যাটরিনের কথা মেনে চলতে বলে। এরপর জয় তার বাড়িতে চলে আসে আর সারাদিন বোর হয়ে যখন ঘরের সামনে বসে নাস্তা করছিল তখন ওখানে ক্যাটরিন আসে আর জয়ের সামনে বসে নিজের সুন্দর ফিগার দেখাতে থাকে। জয়ও এটা দেখে মজা নিচ্ছিল, কারণ ক্যাটরিনের আগে যারা কেয়ারটেকার ছিল তারা দেখতে অনেক বুড়ি ছিল। এরপর ক্যাথরিন জয়কে তার হরমোন চেঞ্জের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু জয় চুপচাপ ছিল। তবে ধীরে ধীরে ক্যাথরিন তার কথা দিয়ে জয়কে খুশি করে ফেলে। তো জয় লজ্জায় ওখান থেকে চলে যায়, কারণ ও বুঝতে পারছে না যে ক্যাথরিনের কথার উত্তর ও কিভাবে দেবে। কিন্তু ক্যাথরিনের কথায় তার মন ছুঁয়ে গেছে। তাই যখন ক্যাথরিন রবার্টের সাথে মার্কেটে যাচ্ছিল তখন জয় তাকে ঘুরে ঘুরে দেখছিল। ক্যাথরিন মার্কেটে যাওয়ার সাথে সাথে জয় দৌড়ে ক্যাথরিনের রুমে চলে আসে আর ওখানে ক্যাথরিনের কাপড় ছুঁয়ে তাকে ফিল করতে থাকে। অন্যদিকে গাড়িতে ক্যাথরিন আর রবার্টের কথা শুনে আমরা বুঝতে পারি যে এদের দুজনের অ্যাফেয়ার চলছে। আর রবার্টের কথাই ক্যাথরিন জয়ের সাথে এসব করছে, কারণ ওদের দুজনের একটা প্ল্যান চলছে আর সেটা জয়ের বাবা ফিরে আসার আগেই কমপ্লিট করতে হবে। কিন্তু ক্যাথরিন এই প্ল্যান সাকসেস করতে হিমশিম খেয়ে যাচ্ছে, কারণ জয় মাত্র 15 বছরের ছেলে। তখন রবার্ট তাকে বোঝায় যে 15 বছরই পারফেক্ট বয়স প্রাইভেট লেসন বোঝানোর জন্য, তাই তাকে কাজে লেগে পড়া উচিত। রাতে আবারও জয় মন্টি ক্যাথরিনের রুমে উকিঝুঁকি করছিল এবং ক্যাথরিনের চেঞ্জ করা দেখে ফেলে। তখন খুশিতে তারা কিছু একটা ফেলে দেয় আর ক্যাথরিন বুঝতে পারে যে জয় তাকে দেখছে। তাই সে রুমের লাইট অফ করে দেয়। এই ঘটনার পর জয় ক্যাথরিনের উপর আরো অ্যাট্রাক্ট হয়ে যায়। তাই যখনই ক্যাথরিন পুলে যায় জয় তাকে দেখতে থাকে। আর এখন তো জয় সারা রাত ক্যাথরিনের ঘরের সামনেই ঘোরাঘুরি করছে। এই ঘটনা রবার্ট দেখে ক্যাথরিনকে জানিয়ে দেয় আর তাকে প্ল্যান কন্টিনিউ করতে বলে। এরপর ক্যাথরিন ডিনারের সময় জয়কে নিজের রূপ ও ফিগারের ঝলক দেখায় আর ডিনারের পর বলে জয় যে তাকে লুকে লুকে দেখে সেটা সে জানে। ক্যাথরিনের কথা শুনে জয় একটু ভয় পেয়ে যায়, কিন্তু ক্যাথরিন জয়কে নিজের প্রতি আকর্ষিত করার চেষ্টা করে। রাতে ক্যাথরিন জয়কে ডিনারে ইনভাইট করে। তো ডিনারের পর জয় ক্যাথরিনের রুমে আসে। ওখানে ক্যাথরিন জয়কে গেট লক করতে বলে, কারণ সে জয়ের সামনে নিজের সবকিছু বিসর্জন দিতে চায়। প্রথমে তো জয় ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সাহস করেও দরজা বন্ধ করে। এরপর ক্যাথরিন জয়কে আরো ক্লোজ থেকে নিজের ফিগার দেখাতে থাকে। তো জয় ক্যাথরিনকে এত কাছ থেকে দেখে পাগল হয়ে যায়। আর যখন ক্যাথরিনের পুরো ফিগার চোখের সামনে চলে আসে তখন জয়ের ফিলিং জাগতে থাকে। তখন জয় রুম থেকে বাইরে চলে আসে আর দৌড়ে মন্টির কাছে গিয়ে সবকিছু বলে দেয়। এসব শুনে মন্টিরও মুড চলে আসে। পরদিন সকালে যখন জয় ক্যাথরিনের সামনে আসে তখন জয় বলে যে আগের রাতের ঘটনায় ও পুরোপুরি মজা পায়নি। তো ক্যাথরিন তাকে আবারও আজ রাতে ইনভাইট করে। এরপর জয় মন্টির সাথে টেনিস খেলতে যায়। জয় মন্টিকে ইজিলি হারিয়ে দিচ্ছিল। তখন মন্টি বল দেখিয়ে জয়কে ক্যাথরিনের কথা মনে করিয়ে দেয় আর তাতে জয় হেরে যায়। মন্টি জয়কে এবার ক্যাথরিনের শরীরে টাচ করতে বলে, তো জয়ও রাজি হয়ে যায়। এরপর যখন জয় ঘরে আসে তখন ও দেখে যে ক্যাথরিন গোসল করছে। তো জয়কে দেখে ক্যাথরিন তাকেও গোসল করতে ডাকে। তাই জয়ও দেরি না করে ক্যাথরিনের কাছে চলে যায়। ক্যাথরিন তাকে মাসাজ করে গোসল করিয়ে দেয়। ক্যাথরিনের বডি যখন জয়ের বডির সাথে টাচ হয় তখন জয় অনেক খুশি হয়ে যায়। তো একসাথে গোসল করার পর ক্যাথরিন জয়কে এক ডিপ কিস দেয়। এরপর জয় এই সবকিছু মন্টিকে বলে। তো মন্টি বলে জয় ক্যাথরিনকে ফিল করতে শুরু করেছে, তাই ক্যাথরিনকে মুভি ডেটে নিয়ে যাওয়া উচিত। ওই রাতে আমরা জয় ও ক্যাথরিনকে থিয়েটারে দেখি। এই দৃশ্যই মুভির শুরুতে দেখানো হয়েছিল। এখানে ক্যাথরিন জয়ের হাত নিজের বুকের উপর রাখে, কিন্তু জয় তো নিজের আঙ্গুলের দক্ষতা দেখাতে চায়। তাই সে নিজের হাত ক্যাথরিনের ক্লোজে নিয়ে যায়।
ক্যাথরিন জয়কে নিষেধ করছিল কারণ ওখানে অনেক লোকজন, কিন্তু জয় তার কাজ চালিয়ে যাচ্ছে আর ক্যাথরিনেরও ধীরে ধীরে ভালো লাগতে থাকে। তখনই থিয়েটারে মন্টির স্টেপ সিস্টার জয়কে এসব করতে দেখে ফেলে আর সে জয়কে এভাবে দেখে শকড হয়ে যায়, কিন্তু সে কাউকে কিছু বলেনি। ঘরে আসার পর জয়ের বাবার কল আসে আর তাতে জানা যায় জয়ের বাবার আসতে আরো কিছুদিন লেট হবে, কারণ ওদিকে জয়ের বাবাও নিজের অ্যাসিস্ট্যান্টের সাথে এনজয় করছিল। বাবার সাথে কথা বলার পর জয় ক্যাথরিনের রুমে আসে। ওখানে দুজনই নিজেদের মধ্যে ক্লোজে চলে আসে আর তখন জয় ক্যাথরিনকে বিয়ের জন্য প্রপোজ করে। তো ক্যাথরিন তাকে বোঝায় যে বিয়ের জন্য প্রথমে প্রেম হওয়া জরুরি এবং সে জয়কে সবকিছু দেবে যেটা সে বিয়ের পর পাবে। মানে ক্যাথরিন জয়কে ইন্টিমেট হতে বলে, তবে জয় তার কথা বুঝতে পারে না, কিন্তু এটা বুঝতে পারে যে ক্যাথরিন তাকে ভালোবাসে না। তাই জয় ওখান থেকে চলে যায়। পরদিন এই ঘটনা মন্টিও জেনে যায়, তাই সে জয়কে বোঝায় যে ক্যাথরিনকে শুধু ইউজ করা যায়। কিন্তু জয় ক্যাথরিনকে ফিল করতে শুরু করেছে, তাই ও নিজেকে এখন থেকে ক্যাথরিনের থেকে দূরে রাখতে চায়। কিন্তু একদিন যখন ক্যাথরিন লাঞ্চ তৈরি করছিল তখন জয় তাকে ডিনার ডেটে যাওয়ার জন্য বলে। এরপর দুজন রেডি হয়ে ডিনার ডেটে চলে যায়। রেস্টুরেন্টে বসেই জয় ক্যাথরিনের সাথে মজা নিতে শুরু করে। তো দ্বিতীয়বার জয় আবারও এই স্বাদ পায়। এরপর দুজন তাড়াতাড়ি ঘরে ফিরে আসে আর নিজেদের মধ্যে রোমান্টিক সময় কাটাতে শুরু করে। তখন ক্যাথরিন চিল্লাতে থাকে আর কিছুক্ষণ পর সে চুপ হয়ে যায়, মানে ক্যাথরিন মারা গেছে। জয় ভাবে সে হয়তো ক্যাথরিনকে বেশি টর্চার করে ফেলেছে আর তাই ক্যাথরিনের এই অবস্থা হয়েছে। এটা ভেবে জয় কান্না করতে করতে রুমের বাইরে আসে আর রবার্টকে ডাকে। তখন আমরা দেখি যে ক্যাথরিন মৃত্যুর নাটক করছে, কারণ এটাও রবার্টের একটি প্ল্যান ছিল। তো রবার্ট জয়ের সামনে ক্যাথরিনের মৃত্যুর কথা কনফার্ম করে। এরপর তারা দুজনে ক্যাথরিনের বডি দাফন করতে গার্ডেনে নিয়ে যায়, কারণ তারা পুলিশ এবং ডাক্তারের কাছে যেতে পারবে না। তাই দুজনে রাতে গার্ডেনে একটি কবর খুঁড়ে ক্যাথরিনের বডি দাফন করে। শেষে যাওয়ার সময় জয় কবরে কিছু ফুল রেখে যায়, কারণ ও ভেবে নিয়েছে যে ক্যাথরিন মারা গেছে। কিন্তু পরদিন জয় দেখে যে ক্যাথরিনের কবর খুঁড়ে কেউ বডি নিয়ে গেছে আর ওখানে একটি চিঠি পায়। সেটা নিয়ে ও রবার্টের কাছে গিয়ে সবকিছু বলে। ওই চিঠিতে $10,000 চাওয়া হয়েছে, তাই রবার্ট জয়কে সিন্দুক থেকে টাকা বের করে দিতে বলে। তখন জয় সেটাই করে, মানে এই টাকা রবার্ট নিজেই নিয়ে নেয়। এরপর যখন রবার্ট তার রুমে আসে তখন সে দেখে যে ক্যাথরিন তার রুমে বসে আছে। রবার্ট ক্যাথরিনকে হোটেলে ওয়েট করতে বলেছিল, কিন্তু ক্যাথরিন এখানে আসাতে রবার্ট তার উপর রেগে যায় আর বলে তুমি জয়কে ভালোবাসো তাই না। এটা শুনে ক্যাথরিন ওখান থেকে চলে যাচ্ছিল। তো রবার্ট তাকে ধমক দিয়ে বলে যে সে যদি কিছু করে তাহলে রবার্ট পুলিশকে ক্যাথরিনের ইমিগ্রেশনের ব্যাপারে জানিয়ে দেবে। মানে ক্যাথরিন ইলিগালি এই দেশে থাকছে আর লিগ্যাল হওয়ার জন্য তার অনেক টাকার দরকার। এই জন্যই ও রবার্টের প্ল্যানে রাজি হয়েছিল। তবে রাতে ক্যাথরিন জয়ের সামনে আসে আর তাকে সব সত্যি বলে দেয়। এখন তারা দুজন বুঝতে পারে যে রবার্ট ক্যাথরিনকে টাকা দেবে না, তাই ওরা দুজনে রবার্টের থেকে টাকা নেওয়ার জন্য একটি প্ল্যান করে, যেখানে তারা টেনিস ইনস্ট্রাক্টরকে সাথে নেয়। তো প্ল্যান অনুযায়ী ইনস্ট্রাক্টরকে পুলিশ হতে হবে যে রবার্টকে ক্যাথরিনের ইমিগ্রেশন করানোর জন্য গ্রেফতার করবে। তারপর এটাই হয়। ইনস্ট্রাক্টর যখন রবার্টকে ধমকাচ্ছিল তো রবার্ট বলে ক্যাথরিন হোটেলে রয়েছে। ইনস্ট্রাক্টর বলে কালকের মধ্যে যদি সে ক্যাথরিনকে নিয়ে পুলিশ স্টেশনে না আসে তাহলে রবার্টের উপর মার্ডারের চার্জ লেগে যাবে। এটা শুনে রবার্ট ক্যাথরিনের খোঁজে হোটেলে যায়, কিন্তু ওখানে জানতে পারে যে ক্যাথরিন চলে গেছে। এখন রবার্টের একটাই অপশন, সেটা হলো টাকা নিয়ে পালিয়ে যাওয়া, কারণ ওর উপর মার্ডারের চার্জ লেগে যাবে। তারপর জয় রবার্টকে পালাতে দেখে ফেলে, তাই তাড়াতাড়ি মন্টির ঘরে যায় যেখানে ও ক্যাথরিনকে লুকিয়ে রেখেছিল। সবকিছু জানার পর সবাই মিলে গাড়িতে রবার্টকে ধরতে যায়। এরপর তারা এয়ারপোর্টে চলে আসে। এখানে রবার্টের সাথে জয়ের বাবার ধাক্কা লাগে। তখন ওখানে জয় ও ক্যাথরিনের সাথে ফেক পুলিশ অফিসারও চলে আসে। তখন জয়ের বাবা জানতে চায় এখানে সব কি হচ্ছে, কিন্তু কেউ তাকে কিছুই বলে না। এরই মধ্যে জয় রবার্টের থেকে ওই টাকার ব্যাগ নিয়ে নেয়। তখন রবার্ট এতটাই ভয় ছিল যে ও বুঝতেও পারেনি। এরপর রবার্ট তার ফ্লাইটে উঠে পড়ে আর বাকিরা সবাই বাড়ি ফিরে আসে। রাতে আমরা জয় ও ক্যাথরিনকে একসাথে দেখি। ক্যাথরিন তার টাকা পেয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। তো যাওয়ার আগে আবারও একবার জয়কে কিস করে আর জয়কে রিলেশনের ফুল মজা দেয়। ক্যাথরিন চলে যাওয়াতে জয় খুব খুশি ছিল, কারণ কয়েকদিনের মধ্যে সে হাই স্কুলে যাবে আর তার আগে বায়োলজি খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। মুভি শেষে আমরা দেখি জয় হাই স্কুলে গিয়ে তার ম্যাডামকে বলে দেয় যে ও তাকে পছন্দ করে, আর এরই সাথে এই মুভির কাহিনী শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভির গল্পটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করুন। গুড বাই।